জয় শিবচণ্ডী। মহারাজা অনন্ত রায় গতকালকার নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে সঠিক ইতিহাস সংবাদ মাধ্যমত তুলে ধরছে। এটাতে কারো কারো গাত হানা লাগছে, উমড়ে বলে দেশদ্রোহী মামলা করবে। সেই সমস্ত ব্যক্তিগুলা তোমার এই কেসটা সম্পর্কে একটু অধ্যয়ন করা দরকার। যে সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট নাম হচ্ছে পিনাপানি মোহান্তি একটা রিট পিটিশন ফাইল করছিল, যার নাম্বার হচ্ছে 921/2024। মানে জনস্বার্থ মামলা করছে কি নিয়ে? যে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আজাদিন বাহিনী ভারতবর্ষ স্বাধীনতা দেওয়ার প্রধান কৃতিত্ব প্রদান করা হোক এবং নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় পুত্র হিসেবে ঘোষণা করা হোক। 24 সালে মামলা হয়েছে, জনস্বার্থ মামলা। সুপ্রিম কোর্ট কি হল? The Chief Justice of India warned the petitioner against filing repeated and frivolous petition and threatened to ban him from entering the Supreme Court. We will stop your entry in the Supreme Court. যে हम तुम्हारा सुप्रीम कोर्ट में आना बंद कर देंगे, एंट्री बंद कर देंगे। এই জন্য কইছে যে এই সমস্ত আলতু ফালতু মামলা যদি ভবিষ্যতে সুপ্রিম কোর্টত ফাইল করা হয় তাহলে তো সুপ্রিম কোর্ট ঢোকাই বন্ধ করে দেবো। কাইকন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচি কি অর্ডার করছে? যে এই মামলা নিয়ে যদি এই বিষয়ে নেতাজি সম্পর্কে এই ধরনের আলতু ফালতু মামলা যদি ফ্রিভোলাস পিটিশন করছে, আলতু ফালতু মামলা যদি সুপ্রিম কোর্টে ফাইল করে রাখিস তাহলে তো সুপ্রিম কোর্টের ঢোকাই বন্ধ করে দিয়ে মামলা ফাইল করা তো দূরের কথা। এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার নির্দেশ দেয় যে এই অ্যাডভোকেট যদি ভবিষ্যতে আরো অন্য কোনো জনস্বার্থ মামলা ফাইল করে রাখে এর মামলা নিবেন না। তাহলে যে সমস্ত লোক অবাধ হচ্ছে দেশদ্রোহী বলে কেস করবে, মহারাজার বিরুদ্ধে দেশদ্রোহী বলে কেস করবে, সুপ্রিম কোর্টের বিচারপতি এমন যে অর্ডার করলে কি করবেন? তোমরা কি মহামান্য সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও কি আঙুল তুলবেন? আরে মূর্খের দল, ছোট থেকে শিখেছে এ ফর আলু শিখছেন। একটা বাচ্চা আমার পাঠ্যপুস্তক ছোট থেকে যেটাই পড়াইছে আমরা সেটাই পড়ছি। আমার ঢাকার ইতিহাস কোটে গেল, দেশ পুলিশের রাজত্ব করছে আমার মহারাজ, সেই ইতিহাস কোটে গেল। ভারত মুক্তি চুক্তির ইতিহাস কোটে গেল, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনের চুক্তির ইতিহাস কোটে গেল। মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ভারত স্বাধীনতা মেডেল পান, তার ইতিহাস কোটে গেল। ফাজলামি। আমাকে তোমরা আইনের ধমকি দেন? যায় আইনের ধমকি দেন তোমরা। এখন এই রিট পিটিশন নাম্বার 921/24 এটা কি রায় দিছে সুপ্রিম কোর্ট এবং সেই অ্যাডভোকেটটা কি ধমকি দিছে সেটা শুনবেন, কি ওয়ার্নিং দিছে। জাস্টিস অফ ইন্ডিয়া ওয়ার্নড দ্য পিটিশনার against filing such frivolous petition and repeated and frivolous petition and threatened to ban him from entering the Supreme Court. যদি এই ধরনের মামলা আরো করে সুপ্রিম কোর্ট ঢুকিয়ে দিবেন না। তোমরা কি এখন যাই মামলা করে চাওয়া যাচ্ছেন, তোমরা কি করবেন রে? তোমরা বলে দেশদ্রোহী মামলা করবেন, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাবেন। ফাজলামি।